নমস্কার বন্ধুরা, সিম্পির রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এবং সকলকে সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সঙ্গে একটি নিরামিষ খাবারের রেসিপি শেয়ার করে নিতে চলেছি, যেটা খেতে হবে খুবই টেস্টি এবং খুব সহজেই আমরা বাড়িতে বানিয়ে নিতে পারবো। তো এই মাখো সয়াবিন রেসিপি কীভাবে আমি নিরামিষভাবে বাড়িতে বানাচ্ছি সেটা অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন বন্ধুরা, নিরামিষ মাখো রেসিপি বা নিরামিষ মাখো সয়াবিন কীভাবে বানাচ্ছি সেটা দেখে নিই। সয়াবিন বানানোর জন্য এখানে আমি প্রথমেই আলু নিয়ে নিয়েছি। আলুটাকে খুব ভালো করে ছাড়িয়ে ঠিক এইভাবেই চৌকো চৌকো করে কেটে নেব। টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। একটা আলু কিন্তু 8 পিস হবে। দোকান থেকে যে সয়াবিন কিনতে পাওয়া যায় ওই সয়াবিনটাকেই আমি জলে ভিজিয়ে দিলাম। এটা কিছুক্ষণ ভিজিয়ে দিলে একদম কিন্তু নরম হয়ে যাবে। এবার কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলেই আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। সমস্ত আলুগুলো দেওয়ার পর এটাকে একটুখানি নেড়ে দিতে হবে এবং প্রথমেই আমি আলুটা ভেজে নিচ্ছি। মিডিয়াম থেকে লো ফ্লেমে কিন্তু একটু সময় দিয়ে চাপা দিয়ে আলুটা ভেজে নিতে হবে। ততক্ষণ আমি বাকি মশলাগুলো করে নিই। এখানে আমি করে নিচ্ছি আদাটাকে লম্বা লম্বা করে কুচি করে কেটে নিচ্ছি। এখানে আমি 150 গ্রাম আদা দিয়েছি। সয়াবিনটা একদম নিরামিষভাবে রান্না করছি বন্ধুরা, এর ফলে কিন্তু এটা পুজোর দিনে খুব চটজলদি বানিয়ে খাওয়া যাবে। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আগে থেকে কেটে রাখা আদা কুচি দিয়ে দিয়েছি। এর সাথে দিয়ে দিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ এবং 7 থেকে 8টা শুকনো লঙ্কা। এই মশলাটা দিয়েই কিন্তু আমি রান্নাটা করব এবং এই ঘরে বানানো মশলা দিয়ে এই রান্নাটা করলে কিন্তু খেতে হবে খুবই টেস্টি এবং খুবই স্বাস্থ্যকর। এবং যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি তাহলে কিন্তু এটা পুজোর দিনে চটজলদি বানিয়ে নেওয়া যায়। এবং এই মাখো সয়াবিন রেসিপিটা আপনারা চাইলে ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও খেতে পারেন। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আমি প্রায় 3 থেকে 4 মিনিট চাপা দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার একটি থালায় আমি এটাকে তুলে নেব। আলু একদম ভাজা হয়ে গেছে। খুব ভালো করে এটাকে তুলে নিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু একটার পর একটা আলু খুব ভালো করে তুলে নেব। আমি এখানে সয়াবিনের সাথে আলু দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন বন্ধুরা, মশলাটাকে একদম মিহিভাবে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। অবশ্য আপনারা চাইলে এই পেস্টটা কিন্তু মিক্সারেও করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, শুকনো লঙ্কা দেওয়ার জন্য কিন্তু এটা দেখতেও খুব সুন্দর হয়েছে। তো মিক্সড মশলা পেস্ট একদম রেডি। এবার আমি তরকারিটা বানিয়ে নেব। তার জন্য প্রথমেই কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি তেজপাতা দেওয়ার পর দিয়ে দিচ্ছি বাটা মশলা 1 চামচ। বাটা মশলাটা দেওয়ার পর এটাকে একটু কষিয়ে নেব। আর যাতে মশলাটা কড়ার গায়ে লেগে না যায় তার জন্য এখানে দিয়ে দিচ্ছি নুন 1 চামচ। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। তবে মিডিয়াম থেকে লো ফ্লেমেই কিন্তু পুরো রান্নাটা করতে হবে। এবার আমি সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনটা আমি জলে ভিজিয়েছিলাম, অনেকটাই নরম হয়ে গেছে। এবার জলটাকে ঝরিয়ে এবার এটাকে কষিয়ে নেব। মশলার সাথে পুরো সয়াবিনটা একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে এবং মশলাটা পুরো সয়াবিনের মধ্যে খুব ভালো করে মিশে যায়। সয়াবিনটাও ভাজা ভাজা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এভাবে একটু সময় দিয়ে সয়াবিনটা আর মশলাটাকে কষিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট পর ভাজা আলুগুলো দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মিডিয়াম থেকে লো ফ্লেমে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। আমি এখানে আর শুকনো লঙ্কা দিচ্ছি না,
কারণ আমি শুকনো লঙ্কার পেস্ট বানিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে দিতে পারেন, বা যদি দিতে না চান তাহলে আমার মতো স্কিপ করতে পারেন। এবার এতে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি। এরপর এটাকে একটুখানি নেড়ে চেড়ে নেব এবং এতে পরিমাণ মতো জল দেব। যেহেতু এটা একটু মাখো মাখো হবে তাই খুব বেশি জল দিচ্ছি না। দেখুন বন্ধুরা, একটু অল্প পরিমাণেই জল দিয়েছি। তো আপনারাও কিন্তু পরিমাণ অনুযায়ী জল দেবেন, খুব বেশি জল দেবেন না। মাখো মাখো সয়াবিনটা কিন্তু একটু কম জল দিয়েই রান্না করতে হবে। তো এটাকে খুব ভালো করে নেড়ে দিয়েছি। এবার চাপা দিয়ে দেব 5 মিনিট মিডিয়াম আঁচে। ততক্ষণ আমি গরম মশলাটা বেটে নিচ্ছি। গরম মশলা বাটার জন্য এখানে নিয়েছি 5 থেকে 6টা এলাচ, 4টে লবঙ্গ এবং 3 থেকে 4টে দারচিনি। সমস্তটাকে খুব ভালো করে বেটে নেব। ঠিক একইভাবেই কিন্তু মিহি পেস্ট করে নেব। আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করছি না, গরম মশলা বাটাই দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গরম মশলা গুঁড়োও দিতে পারেন। এবার গরম মশলাটা সামান্য পরিমাণ জলে গুলে আমি এই সয়াবিনের তরকারিতে দিয়ে দেব। 5 মিনিট পর সয়াবিনটা খুলে দেখে নেব। দেখতে কিন্তু দারুণ লাগছে বন্ধুরা, সবজি একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলাটা এতে দিয়ে দিচ্ছি। গরম মশলা দেওয়ার পর এটা খুব ভালো করে নেড়ে নেব এবং আবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব, যাতে গরম মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে সমস্ত তরকারিটার মধ্যে চলে যায়। 2 মিনিট পর চাপা খুলে দেখে নিলাম, জলের পরিমাণটা অনেকটাই কমে গেছে এবং ঘনত্বটাও একদম ঠিক আছে এবং নিরামিষ মাখো সয়াবিন একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটি থালায় বা গামলিতে ঢেলে নেব এবং ওপর থেকে সামান্য পরিমাণে ঘি ছড়িয়ে দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো ঘি দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। আর আপনারা চাইলে নামিয়ে নেওয়ার পরেও ঘি দিতে পারেন, তাহলেও হবে। তাহলে গরম গরম পরিবেশন করে নিন নিরামিষ মাখো সয়াবিন। তো আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লাগলো এই রেসিপিটা। ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন এরকম একটি নিরামিষ পুজো স্পেশাল রেসিপি। আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন এরকমই ভালো রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।